নির্বাচন কমিশন গঠনে একটি নির্দিষ্ট কমিটির বিষয়ে রাজনৈতিক দলের ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশন সহসভাপতি আলী রিয়াজ। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে তিনি বলেন, চলতি মাসে জাতীয় সনদ তৈরি হবে, এর প্রক্রিয়া ভালোভাবে এগোচ্ছে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। দ্বিতীয় পর্বের ৮৮তম দিনে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়ে আলোচনা হয়। ফ্যাসিবাদী আমলে বাকশালী পদ্ধতি ভেঙে নির্বাচন কমিশন গঠনে নতুন পদ্ধতি নিয়ে কথা বলেন এনসিপি, এবি পার্টি সহ কয়েকটি দলের নেতারা। যাতে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে এক দলের কর্তৃত্ব না থাকে, শুধু নির্বাহী প্রধানের নির্দেশে যাতে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ না হয়, এই প্রতিষ্ঠানগুলো যেন স্বচ্ছভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই বিবেচনায় আমরা আলাদা নিয়োগ কমিটির কথা বলেছি। ইসি গঠনে সিলেকশন কমিটিতে কারা থাকছেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জামায়াত নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তত্ত্বাবধায়ক সরকার তো আলাদা, এটা আমরা তো চাই তত্ত্বাবধায়ক সরকার, এটার ফরমেশনের ব্যাপারে আলোচনা প্রায় ফাইনাল হয়েছে। এর যে সরকার থাকবে, এক্সিস্টিং যে সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রী, এক্সিস্টিং পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা, এক্সিস্টিং পার্লামেন্টের স্পিকার, এক্সিস্টিং পার্লামেন্টের ডেপুটি স্পিকার ব্রেকেটে অপোজিশন থেকে যেটা হবে, এবং সিটিং প্রধান বিচারপতির একজন প্রতিনিধি যিনি অ্যাফিলিয়েট ডিভিশনের একজন বিচারপতি হবে। তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না জানিয়ে এর গঠন প্রক্রিয়া নিয়ে কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে প্রকৃতপক্ষে আক্ষরিকভাবে স্বাধীন হলেও বাস্তবভাবে স্বাধীন ছিল না। সুতরাং তাকে তার নিয়োগ প্রক্রিয়াটা এমনভাবে করতে হবে যাতে নির্বাচন কমিশন কার্যক্রমে সত্যিকারভাবে স্বাধীন হয়। সেই লক্ষ্যে সবাই সাজেস্ট করেছে, সবাই অভিমত প্রকাশ করেছে। দ্রুত জুলাই সনদ প্রণয়নে অমীমাংসিত বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। প্রধান রাজনৈতিক দল সহ সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অবস্থান থেকে বড় রকমের ছাড় দিয়ে এমন একটি জায়গায় এসেছেন যে বাংলাদেশে ভবিষ্যতে একটি স্বাধীন এবং কার্যকর নির্বাচন কমিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় সহায়ক হবে। তিনি বলেন, জাতীয় সংসদ কর্তৃক নির্বাচন কমিশনের উপর জবাবদিহিতা নিশ্চিতে পৃথক আইন ও আচরণবিধি প্রণয়নের বাধ্যবাধকতা সংযুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন মনোনয়নের জন্য সংবিধানে সুনির্দিষ্ট কমিটি গঠনের বিধান যুক্ত করতে রাজনৈতিক দল ও জোটগুলো ঐকমত্যে উপনীত হয়েছে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।